ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন রাজধানীর হাতিরপুল বাজার থেকে সহকর্মী সাদাত হাবিবি। সেতু, আজকের এই ছুটির দিনে বাজার দর কেমন দেখছেন? গত সপ্তাহের তুলনায় আজকের সপ্তাহে বাজার দরের দাম নিয়ে কি বিস্তারিত তথ্য আছে জানাবেন? যদি গ্রাহকদের মানে ভোক্তাদের দৃষ্টিভঙ্গি থেকে দেখেন তাহলে সম্ভবত এই সপ্তাহে সবচেয়ে বেশি দাম কাঁচা সবজির আমরা দেখতে পাচ্ছি বছরে। মানে আমি আপনাদের মাধ্যমে রেগুলার ২১ টেলিভিশনে বাজারের খবর জানাই। আমি একটু কম্প্যারিজনে যদি যাই, মানে তুলনামূলক চিত্রে যদি যাই, তাহলে ওই যে পেছনের যে ছোট একদম চিকন বেগুনগুলো দেখছেন সেগুলোর কেজি এখন ১৮০ টাকা করে দাম হাঁকাচ্ছেন, আর যেগুলো একটু ভালো মানে দেখতে শুনতে ভালো সেগুলো ১৮০ টাকা করে কেজি চাওয়া হচ্ছে। মরিচের কেজি ৩০০ টাকা দাম হাঁকানো হচ্ছে। বাজারে সবচেয়ে সস্তা সবজি, মানে একমাত্র সবজি যেটির দাম ৫০ টাকার নিচে রয়েছে আলু ছাড়া আর কি, সেটি হচ্ছে পেঁপে। কাঁচা পেঁপের দাম শুধুমাত্র ৫০ টাকায় রয়েছে। এর বাইরে কোনো সবজির দাম আমার কাছে মনে হয়নি যে নিম্ন আয়ের বা মধ্য আয়ের মানুষের হাতের নাগালের মধ্যে রয়েছে, এবং খুবই দাম বেশি আমাদের কাছে মনে হয়েছে। মানে যেগুলো আপনি ব্যবহৃত যে আইটেমগুলো সেগুলোর দাম আমাদের কাছে বেশি মনে হয়েছে। যদি গত সপ্তাহের সাথে তুলনা করি তারপরও আমরা ২০-৩০ টাকা বেশি বাড়তি দামই দেখতে পাচ্ছি। আর এর বাইরে যদি মাছের কথা বলি তাহলে মাছের বাজারেও যে খুব একটা ভালো অবস্থা বিষয়টা এরকম না। সহকর্মী তপু রয়েছেন আমার সাথে, একটু দেখাতে বলবো। এই ১ কেজি ১.৫ কেজি সাইজের যে রুই সেগুলোর দামই ৪০০ টাকা কেজি হাঁকানো হচ্ছে, আর যেগুলো একটু বড় সেগুলোর দাম ৬০০ টাকা হাঁকানো হচ্ছে। পাশে ট্যাংরা মাছ দেখছেন সেগুলোর দাম ১০০০ টাকা কেজি হাঁকানো হচ্ছে। এই মাছগুলোর দাম কম্পারেটিভ যদি আমরা করি তাহলে ২০০ থেকে ৩০০ টাকা কমে স্বাভাবিকভাবে আমরা বিক্রি করতে দেখেছি। আর আমি যেহেতু হাতিরপুল বাজারে রয়েছি, এই হাতিরপুল বাজারের ব্যাপারেও একটু বলে রাখা ভালো যে হাতিরপুল বাজারের দাম কারণ বাজারের সবচেয়ে কাছের বাজার, কিন্তু কারণ বাজারের থেকে যদি আপনি তুলনা করেন সবচেয়ে বেশি দাম এইখানে হাঁকানো হয়। এরপরে মোহাম্মদপুর বাজার বা অন্যান্য বাজারগুলোতে আমরা দেখেছি এই বাজারের দাম সব সময় বেশি থাকে, এবং সেটি এই বাজারের মানুষ যারা বিক্রেতা রয়েছেন তারা জানিয়েছেন। তবে এক কথায় যদি বলি, সরবরাহ পরিস্থিতিতে খুব বড় রকমের ঘাটতি না থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে নিত্যপণ্যের দাম বেশ বাড়তি। সেতু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।